হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে প্রতিদিনের ন্যায় আমি আরো একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস টপিক হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। তো আজকে আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলের কি কি কাজ সেটা আমি দেখাবো এবং এর ভিতরে কি কি টুল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস টপিক রেক্টেঙ্গুলার মার্কি টুল। তো আমি জাস্ট রেক্টেঙ্গুলার মার্কি টুল এর মধ্যে আসবো। রেক্টেঙ্গুলার মার্কি টুলকে সিলেক্ট করলাম। আমি একটা ইমেজ নিয়ে নিছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো আমি চাচ্ছি এই অংশটাকে আমি রেক্টেঙ্গল ভাবে সিলেক্ট করে রেক্টেঙ্গুলারের মাধ্যমে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এটাকে মুভ করতে যাচ্ছি। জাস্ট আমি মুভ টুলের মধ্যে আসবো। আমার এই অংশটাকে মুভ করতে পারতেছি, এই অংশটাকে এডিট করতে পারতেছি। এখন আসেন, এটার আমি আনডু দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন এই সিলেকশনটাকে একটু মুভ করতে। তো জাস্ট এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে এটাকে আপনি মুভ করতে পারবেন। আপনি যে কোনো অংশকে আপনি এভাবে সিলেক্ট করে জাস্ট মুভ টুলের মাধ্যমে এটাকে মুভ করতে পারবেন। আশা করি আপনারা রেক্টেঙ্গুলার মার্কি টুল সম্পর্কে বুঝতে পেরেছেন। তো কোনো অংশকে সিলেক্ট করে এর বিভিন্নভাবে আপনারা এডিট করতে পারেন। তো ওকে, এটাকে আমি আনডু দিয়ে ঠিক জায়গায় রেখে দিলাম। এটাকে আমি কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট করতে পারবো। এখন আমি আলোচনা করব হচ্ছে এখানে যদি রেক্টেঙ্গুলার মার্কি টুলের মধ্যে রাইট ক্লিক করি তাহলে আমি এখানে চারটা টুল দেখতে পাচ্ছি। তো এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের নিচেই আরেকটা টুল যেটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। এখানে আমি ক্লিক করলে জাস্ট এখানে সার্কুলাইজড এগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সার্কেল ওয়াইজ সিলেক্ট করতে হয় কোনো অংশকে। তো আমি এই জন্য এই ইলিপ্টিক্যাল মার্কি টুলটা ইউজ করব। তো এবার একইভাবে আমি যদি এই ইলিপস্টিক্যাল মার্কি টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি এভাবে আমি ড্র্যাগ করি, আমার এই সিলেকশনটা মুভ হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে মুভ করব, জাস্ট কেটে এই অংশটাকে মুভ করতে চাচ্ছি। জাস্ট এখানে রেখে আমি যদি মুভ টুলের মধ্যে আসি, এই অংশটাকে আমি মুভ করে নিয়ে আসতে পারবো অন্য কোথাও। আশা করি আপনারা এই ইলিপ্টিক্যাল মার্কি টুল সম্পর্কেও বুঝতে পেরেছেন। এবার আমি এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা সিলেকশন থেকে এখানে রিসিলেক্ট বা ডিসিলেক্ট, এখানে কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট। আবার পুনরায় সিলেক্ট করতে চাইলে এখানে রিসিলেক্ট শিফট কন্ট্রোল ডি প্রেস করলে আবার পুনরায় সেই অংশটাকে সিলেক্ট করতে পারবেন। রিসিলেক্ট এবং ডিসিলেক্ট দুইটাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শর্টকাটে যদি না পান, অনেক সময় শর্টকাট ভুলে গেলে তো আমরা এইখানে সিলেকশনের মধ্যে আসলে এগুলো শর্টকাটগুলো পেয়ে যাব। এখানে ডিসিলেক্ট কন্ট্রোল ডি আছে এবং রিসিলেক্ট, আমি যদি এটাকে ডিসিলেক্ট করি তাহলে এখানে আমি রিসিলেক্ট অপশন পাবো, আর যদি এটাকে রিসিলেক্ট করি তাহলে ডিসিলেক্ট অপশন পেয়ে যাব। তো আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার। আমি শর্টকাটে যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, এবং শিফট কন্ট্রোল ডি প্রেস করলে এটা রিসিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এর নিচে থাকা একটা টুল যেটার নাম হচ্ছে সিঙ্গেল র মার্কি টুল। তো আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। সিঙ্গেল র মার্কি টুল দিয়ে যদি আমি ড্র্যাগ করি তো আমার এই অংশটাকে ড্র্যাগ হলো। এখন জাস্ট এই লাইন শেপে যদি আমি কোনো অংশকে আমি মুভ করতে চাই বা সরাতে চাই, রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি এভাবে এই টুলটা নেব। নেয়ার পরে জাস্ট আমি মুভ টুলে এটাকে আমি এই সিঙ্গেল রো মার্কি টুলের মধ্যে থাকা অবস্থায় যদি মুভ করতে চাই তাহলে এটাকে মুভ করতে পারবো, যে কোনো কোথাও মুভ করতে পারবো। জাস্ট আমি এখানে রেখে এই অংশটাকে আমি মুভ করতে চাচ্ছি জাস্ট একটা লাইন আকারে। দেখেন আমার এই অংশটা দেখেন রিমুভ হয়ে গেছে।
আশা করি বুঝতে পেরেছেন। আবার আমি চাচ্ছি এটাকে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এখানে আরো একটা লাইন বসে গেছে। লাইন বলতে এই যে এই শেপটা আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে যদি ডিসিলেক্ট করি, কন্ট্রোল শিফট ডি ডিসিলেক্ট করলাম, এটাই হচ্ছে আমরা মুভ করতে পারবো। তো এবার আমি এর নিচে থাকা আরেকটা টুল, এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কেট টুল। তো আমি এভাবে ড্র্যাগ করলে এই অংশটাকে যদি আমি মুভ টুল দিয়ে মুভ করি, তো দেখেন এইদিকে এই অংশটাকে যদি আমি মুভ করতে চাই, দেখেন এই অংশটাকে আমার মুভ হয়ে গেল। এখন আবারও যদি আমি এখানে ক্লিক করে আবারও মুভ করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই অংশটাকে আমি জাস্ট কন্ট্রোল শিফট ডি, এটাকে আমি জাস্ট কি করব, ডিলিট করে দিলাম এই অংশটাকে। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। দেখেন সিলেকশনটাকে আমি যেখানেই রাখতেছি সেই অংশটাকে আমি ডিলিট করতে পারতেছি। আবারও যদি আমি এই টুলের মধ্যে আসি, আসার পর যদি এইভাবে ক্লিক করি, তো আমি এই অংশটাকে একটু মুভ করে এখানে নেই। তো এই ধরনের শেপ আপনাদের যদি প্রয়োজন পড়ে, তবে আপনারা এই জাস্ট এই টুল ইউজ করে আপনারা এই কাজটা করতে পারবেন, অর্থাৎ সিঙ্গুলার কমন সিঙ্গুলার সিঙ্গল কলাম মার্কি টুল, সিঙ্গল কলাম মার্কি টুল ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন। তো আমি মুভ টুলের মধ্যে আসলে এটাকে মুভ করতে পারবো, এবং এই অংশটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট প্রেস করলে আপনি ডিলিটও করতে পারবেন। আবার মার্কি টুলের মধ্যে আসেন, আবার এখানে আসেন, আসার পর যদি ডিলিট প্রেস করেন এই অংশটাকে আপনি ডিলিট করতে পারতেছেন। আবার আপনি চাইলে এই সিলেকশনটাকে মুভ করতে পারতেছেন। তো সেম ভাবে আপনারা আপনাদের মতো করে একটা ডকুমেন্টকে বা যে কোনো কাজ করতে পারেন। এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজ। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা সহজেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা দেখে যদি আপনারা সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, তো আপনারা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।